আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে। বেশ কিছু মেহমান এসেছিল, তো তারা চলে গিয়েছে কালকে। চলে যাওয়ার পর আমি আসলে বাসা টাসা গোছানো নিয়ে একদম বিজি হয়ে গিয়েছিলাম, তেমন ভিডিও করার টাইম পাইনি। তো আজকে চলে এসেছি সকাল সকাল, এই তো কিছু বাজার গুছিয়ে নেব। এই বাজারগুলো কিন্তু বেশ কয়েকদিনের আগেরই আনা ছিল, তবে বললাম না বেশ কিছু মেহমান ছিল, এই কারণে গুছিয়ে উঠতে আর সময় হয়নি। আজকে ভাবলাম যে সকালে নাস্তা টাস্তা বানানোর আগে আমি এই বাজারগুলোকে রিফিল করে নিই, কারণ বেশ কয়েকদিন ধরে এগুলো রান্নাঘরে একটা কোণে পড়ে আছে। তো ভাবলাম আজকে সব কাজের আগে এগুলোকে আগে রিফিল করে নিই, এতে করে একটা বাজারে ঝামেলা চলে যাবে। এটা একদম বাজার বলা যায় না, টুকটাক কিছু আসলে খাবার, যেগুলো বেশিরভাগই রুহানের খাবার ছিল। গত ভিডিওতে বলেছিলাম যে রুহানের কিছু খাবার এনেছি, আসলে এর পরের থেকে না আর গোছানোর এরকমভাবে টাইম পাইনি, তো ভাবলাম আজকেই করে ফেলি। এখানে ছিল কিছু কর্নফ্লেক্স এবং চকোস, যেগুলো ও মাশাআল্লাহ পছন্দ করে। টিভি অন করে এগুলো দিয়ে দিলে দেখা যায় যে অনেকটা সময় সে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর এই ফাঁকে আমি আমার অনেক কাজই করে ফেলতে পারি। তো এখানে ছিল সেরেলাক্স। ছোটোবেলা ও অনেক সেরেলাক্স খেয়েছে, তবে এখন ওইরকমভাবে দিই না। দেখা গেছে মাঝে মাঝে সময়ের স্বল্পতার কারণে সুজি বা অন্যান্য যে খাবারগুলো ওকে দিই, এগুলো যখন রান্না করার টাইম হয় না, তখন জাস্ট ইনস্ট্যান্ট যাতে ওকে একটা খাবার দিতে পারি, যাতে করে ওর পেটটাও ভরা থাকে, এই কারণেই সেরেলাক্সটা এনে রাখি আমি। আর এখানে ছিল সুজি, ওর খাবারগুলো এই পাশে রাখি। তো এগুলোকে গুছিয়ে নিয়েছি। এরপর ছিল ওটস। ওটসটা কিন্তু আমি ওকে 6 মাসের পর থেকে দিয়েছিলাম, তবে এখন বেশ কয়েক মাস ধরে আর ওটসটা ওকে দিইনি। তো ওই দিন যেহেতু সুপার শপে গিয়েছিলাম, ভাবলাম যে ওটসটা নিয়ে নিই, আবার ট্রাই করব নতুন করে। তো দিয়েছিলাম রান্না করে, মাশাআল্লাহ সে খেয়েছে, পছন্দ করেছে। আর এখানে ছিল একটা নুসিলা, আর এখানে আমাদের রেগুলার চায়ের জন্য গুঁড়া দুধ ছিল। সবসময় তো নিউট্রেলাটাই দিই, তো যে সুপার শপে গিয়েছিলাম ওখানে স্টক আউট হয়ে গিয়েছিল নিউট্রেলার, তো এই নুসিলাটা এনেছি। এটা আমি আগেও অনেকবার খেয়েছি, বেশ ভালোই লাগে আমার কাছে। আর এটা আনলে দেখা যায় একসাথে 2টা ফ্লেভার থাকে, বাচ্চারা আরও পছন্দ করে। তো সবগুলো বাজার কিন্তু গুছিয়েছি। এগুলো যেহেতু শুকনা বাজার, এগুলো রিফিল করতে গেলে দেখা যায় যে কাউন্টার টপে পড়ে একদম মেসি হয়ে যায়। তো নাস্তা বানাবো যেহেতু, ভাবলাম যে এগুলোকে আগে ক্লিন করে ফেলি। আর মাশাআল্লাহ আজকে আমার ছেলেটা অনেকক্ষণ ঘুমিয়েছে, যেই কারণে আমি সব কিছু গুছিয়ে আবার নাস্তাটাও রেডি করে ফেলতে পেরেছি। তো দেখে বুঝতেই পারছেন রেগুলার যে রুটি বানাই সেটাই করেছি। তাই তো মাশাআল্লাহ রুটি কিন্তু আমার সব সময় একদম ফুলকো হয়, ফ্রোজেন রুটি হোক বা একদম সাথেরটা সাথে হলে তো একদম ফুলকো হয়। তো এই তো নাস্তা করে চলে গিয়েছিলাম, রুহানেরকে ফ্রেশ করেছি। ও ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে একটু খেলা করতে দিয়ে চলে এসেছি রান্না করার জন্য। আজকে রান্নাটা একদম সিম্পল ছিল, যেহেতু এই কয়েকদিন ধরে একদম মাংস, পোলাও, রোস্ট, যে কোনো মাছের কারি, এগুলো আসলে অনেক কিছুই খেয়েছি। তো ভাবলাম আজকে একদম সিম্পল সাদামাটা কিছু রান্না করি। তো করেছিলাম এখানে বেগুন ভাজা, আর এরকম কাকচি মাছ চচ্চড়ি করেছিলাম। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এখানে করেছিলাম একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ। সর্ষে ইলিশ মাছটা আমার কাছে বেশ ভালোই লাগে খেতে, আপনাদের ভাইয়াও পছন্দ করেছে, তো ভাবলাম আজকে এটাই করে ফেলি। ভালো হয়েছিল।
আলহামদুলিল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে দেখা যাবে যে এটা রেসিপি শেয়ার করব। আর এই ভিডিওটা আমার আসলে স্লো হয়ে গিয়েছে, এই কারণে একদম লম্বা হয়েছে। তো রান্না বাড়া শেষ করার পর চলে এসেছি একদম হাতে অল্প সময় নিয়ে ঘরটাকে গুছিয়ে নেব। রোহান হচ্ছে গোসল করাবো, হচ্ছে বাইরে খেলা করছিল। আর বাইরে যতক্ষণ খেলা করেছে মোটামুটি 30 মিনিটের মতো। তো 30 মিনিটের টার্গেট নিয়ে ঘরের সব কাজগুলো আমি আসলে কমপ্লিট করেছি। রান্না বাড়া তো শেষই হয়ে গেছে, ঘরটা আর কি গুছিয়ে নিয়েছি। এখানে কিছু কাঁথা আমার হচ্ছে বাইরে ছিল, তো এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, কারণ দেখা যাবে যে এগুলো বাইরে থাকলে বেশি নোংরা হয়ে যাবে ধুলাবালু পড়ে। এগুলোকে আরেকটু হয়তোবা শর্ট ভাঁজ করলে খুব সুন্দরভাবে যেত, তবে আমার কাছে সময়টা বেশি ছিল না বলে এরকমভাবে রেখে দিচ্ছি। ভেবেছি যে পরে এক সময় সুন্দরভাবে গুছিয়ে নেব। তো আসলে এই পাশটাতে আমি আমার যত কাঁথা আছে আর চাদর আছে, যত যা আছে আর কি, কভার টভার এগুলো রেখে দিই। আর সবগুলো নকশি কাঁথা কিন্তু আমার হাতে সেলাই করা। তো এই তো ঘরটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে টুছিয়ে চলে গিয়েছিলাম রুহানকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে গিয়েছিলাম হচ্ছে বিকেলে একটু হসপিটালে। আসলে আমার শাশুড়ি হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল, তো ওনাকে দেখতে যেয়ে পুরো বিকালই ওখানে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তেমন কিছু হয়নি, তবে সবাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এই কারণে হসপিটালে সব রকম চেক আপ করিয়ে দেখেছি যে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে। সবাই তার জন্য দোয়া করবেন। তো এই তো এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর গাছগুলো একটু দেখিয়ে দিয়েছিলাম, কারণ অনেক আপুরাই কিন্তু আমার এই গাছগুলো অনেক পছন্দ করে। আসলে এই ছোটো বেবি নিয়ে ওরকমভাবে আমি গুছিয়ে উঠতে পারি না। আর দেখুন আজকে সন্ধ্যায় কিন্তু অনেক কুয়াশা পড়ে গিয়েছে। আর এখানে কিন্তু সন্ধ্যার সময় আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে রুহানের মামা, খালামণি, নানু ওরা কিন্তু ভিডিওতে রুহানকে দেখতে চায়, তো এই জন্য একটু দেখিয়ে দিলাম রুহানকে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার বাবাটা ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমার DIY করা একটা ক্যান্ডেল, আমি এটা বানিয়েছিলাম বেশ অনেক আগে। তো ভাবলাম যে একটু জ্বালিয়ে নিই, ঘরটাও একটু সুগন্ধি হবে। এখানে হচ্ছে আমি একটু সুগন্ধিও অ্যাড করেছি। আর দেখুন বাবাটা আজকে এই পর্যন্ত। সবাই আল্লাহ হাফিজ।